নারকেল দিয়ে বাইম মাছের ভুনা এটা আসলে পুরনো দিনের রেসিপি। আর এই নারকেলি বাইম ভুনাটা আমি শিখেছি আমার দাদুর কাছ থেকে। গ্রামের গাং বেয়ে ভেসাল দিয়ে তোলা একদম তরতাজা চকচকা বাইম মাছ আমার দাদু কী যে সুস্বাদু করে রান্না করতেন। যদিও রান্নাটা প্রপারলি দাদুর হাতের মতো হবে না, তবে চেষ্টা করছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়া বাইম মাছগুলোকে শিলপাটায় হালকা থেতলে নিয়েছি, কারণ বাইম মাছের স্কিনটা কিন্তু একটু হার্ড টাইপ হয়, যার কারণে মশলাটা ভেতর অবধি পৌঁছতে পারে না। এরপর হালকা লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। চলে এসেছি রান্নার প্রসেসিংয়ে। একটা কড়াইতে হাফ কাপ নিয়েছি রান্নার তেল এবং 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই, সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। যেহেতু পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, তাই এখানে বাটাটা একটু কম দিলেও চলবে। 1 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এখানে লবণটা একটু কম দিতে হবে। এখন মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভুনতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা স্মেলটা দূর না হচ্ছে। যেহেতু নারকেলই বাইম ভুনা, তাই নারকেল বাটা না দিলে কি হয়, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো নারকেল বাটা নিয়েছি। চাইলে নারকেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, এতে করে কিন্তু টেস্টটা ভালোই আসে। নারকেল বাটাটা দেওয়ার পরেও আনুমানিক 2 মিনিট পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়েছি। এখন এই ভুনে নেওয়া মশলায় হলুদ নুন মেখে রাখা মাছগুলোকে দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত খুব ভালো করে ভুনে নিতে হবে। মশলার সাথে মাছ ভুনে নেওয়া এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যত ভালো করে ভুনতে পারবেন, মাছের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। এরপর একটি ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিট পর্যন্ত এটিকে রান্না করে নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ভুনা হয়ে গেছে। এখন এখানে আমি প্রায় 1.5 কাপ মতন নর্মাল পানি দিয়ে এটাকে বলক তুলে নিচ্ছি। বলক আসার পরে ফ্লেভারের জন্য 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আনুমানিক 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করার পরে দেখবেন গ্রেভিটা এরকম টেনে এসেছে। এই পর্যায়ে এসে আমি 1/4 টিস্পুন দিয়েছি ভাজা জিরার গুঁড়া এবং 1/4 টিস্পুন দিয়েছি গরম মশলা গুঁড়া। আমার কাছে মনে হচ্ছে গ্রেভির কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। এখন পরিবেশনের জন্য একটা ডিশে নিয়ে নিচ্ছি। এইরকম সুন্দর রেসিপিটি বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। আপনারা দেখছিলেন দিলশাহা রাজ ওয়ার্ল্ড। এরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহা রাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।